আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কানাডা ভিসা করার সময় আমি কি কি ডকুমেন্ট সাবমিশন করছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি যে ডকুমেন্টটা সাবমিশন করছিলাম ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। আমার কারেন্ট অ্যাকাউন্ট এবং যে সেভিংস অ্যাকাউন্ট আছে দুইটা অ্যাকাউন্টেরই ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্টটা ছিল 6 মাসের। আমি যে ব্যাংকের স্টেটমেন্ট এবং সলভেন্সি দিয়েছিলাম সেটা হলো আল আরাফা ইসলামী ব্যাংক। তো আমি এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দিয়েছিলাম। দ্বিতীয়ত যেটা দিয়েছিলাম টিন সার্টিফিকেট। আমার টিনটা খোলা ছিল 2018 সালে, যদিও আমি রিটার্ন প্রদান করি নাই আগে। আমি রিটার্ন প্রদান করছি লাস্ট 3 ইয়ার্স অর 4 ইয়ার্স, যদি আমি 3 ইয়ার্সের আয়কর রিটার্নটা জমা দিয়েছিলাম। তারপর যে ডকুমেন্টটা সাবমিশন করি সেটা হলো আমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড এবং বিলাং যে প্যাডটা আছে। বিলাং প্যাডটাতে আপনার সকল ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা থাকে। সেটা আপনার কম্পিউটারে লিখে কম্পোজ করে আপনার সাবমিশন করতে হয়। তারপরে যেটা প্রয়োজন, সে অবশ্যই সবার জন্যই তো পাসপোর্ট প্রয়োজন। আমার তো ব্যতিক্রম, পাসপোর্ট না হলে তো আপনার ভিসা হবে না। পাসপোর্ট। তারপর আমি সাবমিশন করেছিলাম অ্যাসেট ভ্যালুয়েশন। অ্যাসেট ভ্যালুয়েশন আমি একটা থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে করে নিয়েছিলাম। এটা অনেক আপনার পরিচিত, আশেপাশে অনেকেই দেখবেন অ্যাসেট ভ্যালুয়েশন নিয়ে কাজ করে। আমি থার্ড পার্টি একটা কোম্পানি থেকে করছিলাম, যেহেতু আমার জেলা যশোর। আমি খুলনার একটা প্রতিষ্ঠান থেকে করেছিলাম। আমি যে প্রতিষ্ঠান থেকে করছিলাম ওনারা ব্যাংকের কাজগুলো করে, তো আমার একটা ব্যাংকের মাধ্যমে ওনাদের সাথে পরিচয়। তো ওনাদের থেকে আমি আমার অ্যাসেট ভ্যালুয়েশনটা করে নিই। তো অ্যাসেট ভ্যালুয়েশনটা কমপ্লিট করার পরে এটাকে আপনাকে আবার নোটারি করতে হয়। অ্যাসেট ভ্যালুয়েশন তো একটা বই আকারে হয় না, ঠিক এতটুকু বই, মানে আপনার যেমন পরিমাণ অ্যাসেট তার উপরে একটা বই হয়। সেখানে আপনার ছবি থাকে, সব ডকুমেন্ট থাকে। তো এভাবে অ্যাসেট ভ্যালুয়েশনটা হয়। তারপরে এটাকে আপনাকে আবার নোটারি করে সুন্দর করে 2 পেজের ভিতরে আনতে হয়। তারপর সাবমিশন করছিলাম এনআইডি কার্ড, আমার বাচ্চার এনআইডি কার্ড, আমার ওয়াইফের এনআইডি কার্ড, আর যে ফ্যামিলি যে ইনফরমেশনটা আছে কানাডার ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার সময়, সেখানে আপনার বাবার জন্ম তারিখ, মায়ের জন্ম তারিখ, আপনার যদি কোনো ভাই বোন থাকে তাদের জন্ম তারিখ, এগুলো সব কিছু আপনার উল্লেখ করতে হয়, ফ্যামিলি ইনফরমেশন। আর একটা বিষয়, আমার যেহেতু পাসপোর্টে আমার ওয়াইফের নাম ছিল না, সেক্ষেত্রে আমার বিএস যে কাবিননামাটা ছিল সেটাতে ইংলিশে ট্রান্সলেট করে আবার নোটারি করা লাগছিল। আপনার আমার যে ব্যবসায়িক যে ডকুমেন্ট ট্রেড লাইসেন্স, এটাও আপনার ইংলিশে নোটারি করা লাগছিল, ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করা লাগছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তো কানাডার ভিসার জন্য অনেক আহ, ভালো প্রেফার করে। আমেরিকার ভিসার জন্য আপনার ইন্টারভিউ বেস, সেখানে ট্রাভেল হিস্টোরি প্রয়োজন আছে, কিন্তু কানাডার জন্য বেশি প্রয়োজন যেহেতু ডকুমেন্ট বেস। তো আমার ট্রাভেল হিস্টোরি, যেহেতু আমার 2018 সাল থেকে ট্রাভেল হিস্টোরি শুরু হয়েছে, আমি 2018 সালে ইন্ডিয়াতে ট্রাভেল করি। তারপরে অবশ্য অনেকটা গ্যাপ ছিল। 18তে আমি 2টা দেশ ভ্রমণ করি, তারপরে 23-এ ভ্রমণ করছি, মাঝখানে অনেকটা গ্যাপ। তারপর 24 শেষেই তো আমি কানাডার ভিসাটা পেলাম। তো যে যে ডকুমেন্টস আমি সাবমিশন করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় কিংবা কোনো তথ্য জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন প্রদান করার জন্য। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।